হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি সবাইকে। তো কালকে হোলি ছিল আর কালকের ব্লগটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কেমন হোলিতে মানে রং খেললাম আর তোমরা কেমন কে খেললে কমেন্ট করে কিন্তু জানিও। দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু মানে 11টা নাগাদ তো আমার দাদা বৌদি আর ভাইপো চলে এসেছিলো আমাদেরকে রং মাখানোর জন্য। তো আমরা কিন্তু রং খেলার কোনো আমাদের প্ল্যানিং ছিলই না। আমি আর মা অ্যাকচুয়ালি যাবো ডক্টরের কাছে। তোমরা কিন্তু স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার চুলগুলো সব ভেজা মানে ছাড়া ছিল। এর মধ্যে দেখো দাদা বৌদি সবাই কিন্তু আমাকে রং মাখিয়ে দিল, তারপর এক একে কিন্তু সবাইকে দেবে। তো ডাক্তার কাছে যাওয়া কিন্তু আজকে ক্যান্সেল হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ আমি পাশের বাড়ি একটা দিদি ছিল, ও কাজের জন্য এসেছিলো, তো ওকেও আমি ভূত বানিয়ে দিলাম মানে মাথায় গিয়ে। তো সবাই অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল যে বিকেলবেলা আবির খেলবো, বাট কেউ রং খেলবো না। অ্যাকচুয়ালি আমরা আবিরই খেলেছিলাম, কিন্তু আমার ভাই আর ভাইপো মিলে রং দিয়ে দিয়েছিল আমাকে। আর সেটা আমার রং এখনও পর্যন্ত ওঠেনি, তোমরা লাস্টে তোমাদেরকে দেখাবো। তো দেখো বাবাও কিন্তু সেই দিদিটাকে দিয়ে দিল আর ভাই গিয়ে আবার বাবাকে দিয়ে দিল। তো এরপর বাবা মাকে রং মাখিয়েছে। দেখো বৌদিও কিন্তু সেই দিদিটাকে রং দিল। তো আমরা কিন্তু প্রচণ্ড আনন্দ করেছিলাম। এদিকে আমার জেঠুও ছিল, তো জেঠুও এসেছিলো বাড়িতে। আর এই দেখো আমার ভাই কিন্তু আবার বৌদিকে গিয়ে রং মাখাচ্ছিল। তারপর এখানে সব দৌড়াদৌড়ি করছিল। আর দেখতে পাচ্ছ বাবা বৌদিকে রং দিচ্ছিল, বৌদি বাবাকে রং দিয়ে ভূত বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ মাথায়। তো বাবাও কিন্তু বৌদিকে দিয়েছিল। তো শ্বশুর বৌমা, তো আমরা কিন্তু সবাই খুব ফ্রি, তোমরা সেটা দেখে বুঝতে পারছো যে সবাই সবার সঙ্গে রং খেলছি, মানে শ্বশুর বৌমা বা মানে সেরকম কিছু কিন্তু আমরা মাইন্ড করছি না, তোমরা সেটা দেখে বুঝতে পারছো। এই দেখো মাও কিন্তু বাবার মাথায় রাবড়ি দিয়ে দিল। আর এই যে যেটুকু সবাই মিলে দাঁড়া করিয়ে ভূত বানাচ্ছিল। তারপর আমরা চলে গেছিলাম মামা বাড়িতে দাদুকে রং দেওয়ার জন্য, দিদিমাকে। দাদু ছিল মাঠে, তো আমি মাঠে গিয়ে দাদুকে দেখো রং দিয়ে দিলাম। এখানে আর একটা দাদু ছিল আমার মায়ের কাকা, তো সেই দাদুর সঙ্গে কিন্তু খুব জবরদস্তি করে রং দিয়েছিলাম। অ্যাকচুয়ালি সে কিন্তু নেবেই না, যেহেতু মাঠের মধ্যে তাকেও পেয়ে গেছি আমি, তো তাকে আমি জোর করে রং দিয়েছিলাম। তোমরা সেটা দেখতেই পাবে। তারপর কিন্তু সেও আমাকে জোর করে ধরে রং দিয়ে দিয়েছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে। অ্যাকচুয়ালি সে এক জায়গায় যাবে, তো তার জন্য রং নেবে না, বাট আমি আবির নিয়েছিলাম। বাট যাই হোক, এখন আমি আমার মা বাড়ির পাশের বাড়ি আর একটা মামি বসেছিল, তো তাকে ঘরের ভেতর দিয়ে গিয়ে রং মাখিয়ে দিয়েছিলাম। আর দেখো ওই যে দেখে বোন কিন্তু দৌড়ে চলে গেল। অ্যাকচুয়ালি ও কিন্তু আমার স্টুডেন্ট ছিল, মানে ওকে আমি টিউশনি করাতাম। তো তারপরে দেখো তার পাশের বাড়িতে এসেছিলাম তাদেরকেও মানে আবির দেওয়ার জন্য। তো ওকেও বলেছিলাম, মানে ও নেবে না, মাথায় বলছিলাম আমি স্নান করে আছি, কিন্তু আমি তাও ওকে দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মা বলছিল যে আমার শরীরটা খুব খারাপ, দিতে না, তো তার জন্য তাকে শুধু গালে মাখালাম। আর এরপর আমরা চলে যাবো সোজা পিসি বাড়িতে, তো সেখানে ভিডিও করা হয়নি কিছু। যাই হোক, তারপর আমরা আমার দিদি বাড়িতে চলে গেছি, পিসির মেয়ে বাড়িতে। তো দেখো দিদি কিন্তু গেটই খুলছিল না, অ্যাকচুয়ালি সেটা ভিডিও করা হয়নি। অনেক কষ্ট করে গেট খোলার পর দিদিকে দেখো আমরা জবরদস্তি করে কিন্তু পুরো আবির দিয়ে রং দিয়ে মানে যে যা পেরেছে ভূত সাজিয়ে দিয়েছে। এই দেখো ভাই আর ভাইপো মিলে তো রং দিয়ে ভূত বানিয়েছিল। আর এই যে আমার অবস্থা। তো যাই হোক, তারপর দেখো আমরা সেখান থেকে বাইরে চলে এসেছি। বাড়ি এসে আবার পাশের বাড়ি বোনেরা এসেছিল রং দেওয়ার জন্য। তো দেখো ওরা আমাকে রং মাখিয়ে দিচ্ছিল। যাই হোক, মেখেছি যখন তো ভালো করেই মেখে নিই। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।